আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, তারা তো শুধু মুরগির কি সমস্যা কিংবা আমার সঙ্গে যে সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয়, এগুলোই তো আমি নিয়মিত দেখিয়ে থাকি আপনাদের মাঝে। তো আজকে আমার একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে যাব আপনাদের মাঝে। তো এখন যেহেতু রমজান মাস চলতেছে, এই রমজান মাসে আমার সবচেয়ে বেশি ব্যস্ততা থাকতে হয়। এই একটা মাস, রমজান মাসের একটা মাস আমি সবচেয়ে বেশি ব্যস্ততার মুখে পড়ে থাকি। কেননা আমি আপনাদেরকে কখনো বলিনি, যেটা আমি আজকে বলতে যাচ্ছি, আমাদের একটা মনোহারীর দোকান আছে। এই দোকানে আমাদের এই রমজান মাসে বেশ ভালো পরিমাণ বেচাকেনা হয়। সেজন্য আমাকে রমজান মাসে দোকানের সময় দিতে হয়। সেজন্য আমি আপনাদের মাঝে এই রমজান মাসে সেভাবে ভিডিও আপলোড করতে পারতেছি না, কিংবা আমি সেভাবে খামারেও সময় দিতে পারতেছি না। খামারের কি সমস্যা, কিভাবে এই সমস্যার সমাধান করতে হয়, সেরকম ভাবে আমি আপনাদেরকে বলতে পারতেছি না। এই খামারটা বর্তমানে দেখাশোনা করে আমার আম্মা। উনি আমার এই খামারের সমস্ত কাজ করে থাকেন এখন। আমি যেহেতু সকালবেলা ঘুম থেকে ওঠার পর দোকানে চলে যাই, যদিও আমি এখানে প্রায় আধা ঘন্টার মতো সময় দিতে পারি। এখানে খাবার দেই কিংবা পানি দেই। দেওয়ার পর দোকানের উদ্দেশ্যে চলে যাই। এরপর আমার আম্মা সারাদিন এই মুরগিদের দেখাশোনা করে। আবারও রাত্রে এসে কোন মুরগির কি সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলো দেখি এবং সমাধান করার চেষ্টা করি। এভাবেই আমার এই রমজান মাসটা চলে যায়। যেহেতু আমি একজন খামারি, এই খামার সেক্টরে একটা জিনিস সব সময় মনে রাখতে হবে যে আপনি যত বড় ব্যস্ততার মানুষই হন না কেন, সবচেয়ে আগে খামারে সময় দিতে হবে। কেননা অন্ততপক্ষে একজন লোক এই খামারে থাকতে হবে। এই খামারে যদি সময় না দেন, তাহলে এই খামার ধ্বংস হয়ে যেতে একটা মুহূর্ত সময় লাগবে না। সেহেতু খামারে সময় দেওয়া অত্যন্ত জরুরি। সেজন্য আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই খামারে এসে অন্ততপক্ষে আধা ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করি, এবং সারাদিন আমার আম্মা এই মুরগিদের পরিচর্যা করে খাবার দেয়। এবং রাত্রে ৯টার পর এসে ১০টা কিংবা ১১টা, কোনো দিন ১২টাও বেজে যায় এই মুরগিদের খাবার দিতে, কিংবা এই মুরগিদের পরিচর্যা করতে, কিংবা দেখাশোনা করতে। কোন মুরগি অসুস্থ হয়েছে এবং কোন মুরগির ঔষধ প্রয়োজন, এগুলো দেখতে আমার প্রায় রাত ১১টা কিংবা ১২টাও বেজে যায় মাঝে মাঝে। সেজন্য আপনারা যারা খামার করতে ইচ্ছুক, একটা জিনিস মাথায় রাখবেন, খামার করতে গেলে সবচেয়ে বেশি সময়ের প্রয়োজন। খামারে সময় দিতে হবে। সময় না দিলে কখনোই খামারে সাফল্য অর্জন করতে পারবেন না। এর সঙ্গে আমি আপনাদেরকে আরো একটা জিনিস দেখাবো। আজকে আমি আমাদের স্থানীয় হাটে বেশ কয়েকটা মুরগি নিয়ে গিয়েছিলাম। এই মুরগিদের বাজার দর কয় টাকা করে বিক্রি করেছি, সেটা দেখানোর চেষ্টা করব আপনাদের মাঝে। ভিডিওর সঙ্গে থাকুন। আজকে আমি সকালবেলা আম্মাকে বলে গিয়েছিলাম যে এই ৯টা মুরগির বাচ্চা হাটে দিও। আমি আরো একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি কখনো মুরগি বড় করার চেষ্টা করি না। ২ থেকে ২.৫ মাস কিংবা ৩ মাসের মধ্যেই মুরগি বিক্রি করার চেষ্টা করি। সেহেতু আমার পক্ষে সুবিধা হয়। এবং আমি যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে দোকানে যাই, সেহেতু আমি মুরগি হাটে নিয়ে যেতে পারবো না। আমার ফুফাতো ভাই আজকে মুরগি হাটে নিয়ে যেয়ে দিবে আমাকে। এর পরবর্তীতে আমি এই মুরগিগুলো বিক্রি করব। ভিডিও স্ক্রিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এই ৯টি ডেকি মুরগি আমি আজকে বিক্রি করেছি ১৮০০ টাকা। পিস প্রতি পড়েছে ২০০ টাকা করে আমি বিক্রি করেছি। যেহেতু আমার এলাকায় বাজারের মোটামুটি চাহিদা আছে, সেহেতু আমি এই দেশি মুরগি পালন করি। এবং এর পাশাপাশি শখের বশে বেশ কয়েকটা টাইগার মুরগি কিনেছিলাম। আমি আপনাদেরকে ভিডিও দেখিয়েছি। এই টাইগার মুরগি এখান থেকে ৩টা নিয়ে গিয়েছিলাম আজকে হাটে। তো ওখানে টাইগার মুরগির দাম খুবই কম বলে। সেজন্য আমি টাইগার কিংবা পাকিস্তানি এইরকম কোনো মুরগি পালন করি না। এর পরবর্তীতে আমি দেশি মুরগি পালন করার চেষ্টা করি। দেশি মুরগির বেশ ভালো চাহিদা আছে সেহেতু। এবং আমি আপনাদেরকে বলি যে আমি বড় দেশি মুরগি কেন পালন করি না। বড় দেশি মুরগি পালন করতে গেলে প্রায় ৪ থেকে ৫ মাস পালন করতে হয়। এই ৪ থেকে ৫ মাস পালন করতে গেলে এখানে যে পরিমাণ খাবার খরচটা হয়, এই পরিমাণ আমার টাকা উঠে খুবই সমস্যা হয়। লাভ তো দূরে থাক। সেহেতু আমি ২ মাস থেকে ২.৫ মাস কিংবা ৩ মাসের মতো মুরগি পালন করি। এরপরেই আমি বিক্রি করে দেই। যাই হোক, মোটামুটি থাকে আমার কাছে কিছু। এইরকম নিত্য নতুন ভিডিও আমি হয়তো দিতে পারবো না, কেননা এখন রমজান মাস চলতেছে। তবুও আমি আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব। নিয়মিত এরকম ভিডিও দেখতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।